কলকাতার জীবন্ত কালী। এই কালীর নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছে। এই মন্দির হয়তো অনেকেই পুজো দিয়েছেন, মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে প্রার্থনাও করেছেন। এই মন্দিরে দেখা কালী অদ্ভুত ঘটনা আপনাদের সবারই জানা। অমাবস্যার রাতে সমস্ত আলো নিভিয়ে দেবী অন্ধকারে পূজার কথাও সবাই শুনেছেন। নায়ক নায়িকা থেকে গায়ক গায়িকা পর্যন্ত এই মন্দিরে গিয়েছেন। সব মিলিয়ে দেবীর প্রতি এক ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস জন্মেছিল মানুষের মনে। দেবীর মুখ থেকে অনেকেরই চিন্তা দূর হয়ে যেত, কিন্তু এক নিমেষেই সেই বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা সব নষ্ট হয়ে গেল। দেবী শ্যামসুন্দরী মন্দিরের রহস্য ফাঁস হয়ে গেল জনসম্মুখে। এই মন্দিরের পুরোহিত মাকে সামনে রেখে ব্যবসা করত। দিনটা ছিল 2 জানুয়ারি, বৃহস্পতিবার। এই দিনে এই মন্দিরের রহস্য ফাঁস হয়েছিল জনসম্মুখে। যে ব্যক্তির বাড়িতে মন্দিরটি রয়েছে সেই ব্যক্তির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক মাস ধরেই এই মন্দির থেকে চাল ডাল সবকিছুই বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। ভক্তরা যে সমস্ত জিনিস মাকে প্রদান করে যেত তার সবই নাকি পাচার হয়ে যেত অন্যান্য দোকানে দোকানে। এত অবধি না হয় ঠিক ছিল, কিন্তু তারপরে যা শোনা গেল তাতে আপনার চোখ কপালে উঠবে। মানুষের মনস্কামনা পূরণ করার জন্য মানুষের গায়ে থেকে গয়না পর্যন্ত খুলে নিত মন্দির কর্তৃপক্ষ। আবার মনস্কামনা পূরণের জন্য কাউকে দিতে হতো 1000 টাকা, আর কাউকে দিতে হতো আবার লাখখানিক টাকা। বোঝাই গেল মাকে সামনে রেখে পুরোপুরি ব্যবসা চলছে। মন্দির কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করত। 300 নয় বরং 2.5 বছর ধরে এই মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরের পুরোহিতের আসল পদবী সেন, কিন্তু ইনি ভট্টাচার্য নামের ভুয়ো পদবী নিয়ে এতদিন মন্দিরের দায়ভার বহন করে এসেছেন। এই মন্দিরে কোনো ঘট নেই, কোনো অলৌকিক ঘটনাও নেই। এইবারে আসা যাক আসল প্রসঙ্গে। এখানে সকলেই বলছেন মা নাকি জাগ্রত নয়, তবে আমার মনে হয় মা অবশ্যই জাগ্রত। না হলে এত বড় একটা রহস্য ফাঁস জনসম্মুখে কি করে হলো? নিজের এত বড় অপমান বোধহয় মা কালীও সহ্য করতে পারেনি, তাই এই মন্দিরের রহস্য জনসম্মুখে প্রচার করে দিল তিনি। মা আদিশক্তি, তাকে নিয়ে ছলনা করার দুঃসাহস কোনো মানুষেরই নেই। তিনি স্বয়ং মহাকালেরও বড়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পেতে।